নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনার টাকা পয়সা শরীর স্বাস্থ্য সব কিছুর ওপর যে কুনজর লেগেছিল, যারা আপনার টাকা আপনার উপার্জন আর আপনার অগ্রগতির পেছনে লেগেছিল, তারা এখন ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাচ্ছে। আর ঠিক সেই সময়েই ইউনিভার্সের কিছু অদৃশ্য অনুচ্চারিত কৃপা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। এই সময়টাকে মোটেও সাধারণভাবে নেবেন না। এটা আপনার জীবনের সেই মোড় যেখান থেকে আপনার দৃঢ়তা, বিশ্বাস আর ভাগ্য একসঙ্গে দাঁড়িয়ে থাকবে। যারা বারবার আপনার জীবনে অশান্তি তৈরি করার চেষ্টা করছিল, যারা চাইছিল আপনার জীবনে এক ভয়ঙ্কর সংকট নেমে আসুক, সেই সংকট এখন তাদের জীবনে নেমে এসেছে। অন্যের অধিকার কেড়ে নেওয়া মানুষের সঙ্গে প্রায় এমনটাই হয়। একদিন সেই বজ্রপাত তাদের নিজের ওপরেই পড়ে। আপনি যা সহ্য করেছেন, সয়েছেন, নীরবে মেনে নিয়েছেন, এখন তার ফল আপনি পাবেন। কিছু মানুষ আপ্রাণ চেষ্টা করেছিল যেন আপনার জীবনকে নরক বানিয়ে দেওয়া যায়, যেন আপনার জীবন যে সুন্দরভাবে শুরু হচ্ছে তা যেন শুরুই না হতে পারে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। তারা নিজেরাই নিজেদের সমস্যায় জড়িয়ে পড়ছে। বিশেষ করে এমন একজন নারীকে দেখা যাচ্ছে যে নিজে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সে চায় আপনি তার সঙ্গে আপোষ করুন, যাতে তার অবস্থা ভালো হয়ে যায়। সে বারবার আপনার জীবনে নেতিবাচকতা আনার চেষ্টা করছে, আপনাকে নামিয়ে আনার চেষ্টা করছে, তবুও আশা করছে যেন তার সঙ্গে কিছু খারাপ না ঘটে। এটা কখনোই সম্ভব না। এসবই জন্ম নিয়েছে হিংসা থেকে, আপনার উন্নতি, সম্পদ, ভাগ্য আর সাফল্য দেখে। কেউ চেয়েছিল আপনাকে সরিয়ে দিয়ে আপনার জায়গা নিতে। পৃথিবী আপনাকে যে কৃপা করেছে তা আসলে তার প্রাপ্য ছিল, সেটা সে মনে করে। কিন্তু প্রতিবারই তার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আপনি একজন পবিত্র নির্মল আত্মা। আপনাকে এই পরিবারে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশতভাবে কিছু মানুষ এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা আপনার বিরুদ্ধেই দাঁড়িয়ে পড়েছে। ভাবছে আপনাকে সরিয়ে দিলেই তারা নিজেরা বড় হয়ে যাবে। কিন্তু সেটা সম্ভব নয়, কারণ ইউনিভার্সের হাত আপনার মাথার ওপরে আছে। আপনার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় প্রবেশ করতে চলেছে। মানুষ এটাকে থামানোর, নষ্ট করার বদলে সর্বোচ্চ বদলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। কারণ এখন আপনাকে স্বয়ং ইউনিভার্স রক্ষা করছে। আপনি যা পরিশ্রম করেছেন, যা গড়ে তুলেছেন, যা সৃষ্টি করেছেন, মানুষ শুধু তার ফলটাই দেখছে, আপনার পরিশ্রম দেখেনি। আর সেই ফল কেড়ে নেওয়ার লোভই তাদের ভেতরে বাসা বেঁধেছে। বিশেষ করে দুজন নারী আবার মিষ্টি কথায় আপনাকে তাদের ফাঁদে ফেলতে চাইছে। কিন্তু সাবধান, আপনি এখন আর আগের মতো নেই। আপনি বুদ্ধিমান হয়ে উঠেছেন। আপনার ইচ্ছাগুলো এখন পূর্ণ হবে। আপনি ঠিক সেইখানেই পৌঁছাবেন যেখানে আপনাকে পৌঁছানোর জন্য আপনার ভাগ্য লিখে রেখেছে। কিছু মানুষ এতটাই অস্থির হয়ে পড়েছে যে যে কোনোভাবে আপনাকে বিভ্রান্ত করতে চায়, নেতিবাচকতার মধ্যে আটকে রাখতে চায়। কিন্তু আপনি সেই স্থান অর্জন করবেন যার জন্য তারা পুরো জীবন ব্যয় করেছে তবু পায়নি। এই পুরো খেলার পেছনে পরিবারের এক নারী রয়েছে যে আপনাকে সবচেয়ে বেশি হিংসা করে, কারণ তার জীবন স্থির আর শক্ত হলেই তার নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে। সে আপনাকে আলাদা করে রেখে আপনাকে শোষণ করতে চেয়েছিল। আপনার চরিত্রে আঙ্গুল তুলে আপনাকে বদনাম করার চেষ্টা করেছিল, কারণ কারো নাম নষ্ট করা তাকে ভেঙে দেওয়ার সবচেয়ে সহজ উপায়। কিন্তু তার উদ্দেশ্য শুরু থেকেই খারাপ ছিল এবং তার বদলাবে না। যেমন বাঁকা ল্যাজ কখনো সোজা হয় না, তেমনি তার চিন্তাধারাও বদলাবে না। সে আপনাকে আপনার ঐশ্বরিক সঙ্গীর কাছেও পৌঁছাতে দিতে চায় না, কারণ সেখানে পৌঁছালে তার সব দখল শেষ হয়ে যাবে। ইউনিভার্স আপনাকে সব ধরনের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করছে। শুধু একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনার মনের কথা, ভাবনা, চিন্তাধারা, পরিকল্পনা কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। তাহলেই নেতিবাচকতা ঘিরে ধরবে। এটাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। সেই নারী নিজেকে আধ্যাত্মিক বলে ভান করে। সে দেখাতে চায় সে ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত, কিন্তু সত্যটা আলাদা। আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো নেতিবাচক শক্তি এখন আপনাকে পৌঁছাতে পারবে না। কারণ আপনার জীবনে একটা সুন্দর পরিবার, একটা বড় পরিবর্তন আর খুব বড় সাফল্য আসতে চলেছে। এমনকি বিশ্বস্তরে পরিচিতি পাওয়ারও ইঙ্গিত দেখা যাচ্ছে। একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। কোনো প্রস্তাব, সুযোগ, পরিবর্তন আপনার জীবনের দরজায় কড়া নাড়তে পারে। তাকে গ্রহণ করুন। আপনি জন্মগতভাবেই একজন হিলার। পূর্বজন্ম থেকে আপনি এই শক্তি নিয়ে এসেছেন। সমাজের কল্যাণের জন্যই আপনাকে পাঠানো হয়েছে। এই গুণটি ভালো কাজের জন্য ব্যবহার করুন। সকালবেলা উঠে ইউনিভার্সের স্মরণ করুন। আপনার ভাগ্য রেখায় খুব স্পষ্টভাবে লেখা আছে যে আপনি যদি নিজের ভাগ্যের দিকে নিজে মন দেন, ইতিবাচক মন নিয়ে থাকেন, তাহলে সাফল্য আপনার জীবনে সরাসরি ধরা দেবে। আপনার বিরুদ্ধে যারা ছিল তারা এখন নিজের জীবনেই
জটিলতায় জড়িয়ে আছে, তাদের মন অশান্ত, তারা পবিত্র শক্তি সহ্য করতে পারছে না, তাদের বুদ্ধি বিকৃত হয়ে গেছে। আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন, আপনার সঙ্গীর সঙ্গে নতুন ঘরে প্রবেশ করবেন এবং ভেতর থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে জীবনযাপন করবেন। তারা আপনার সঙ্গে কথা বলতে আপোষ করতে চাইতে পারে, যাতে তাদের নিজেদের কর্মফল থেকে বাঁচতে পারে, কিন্তু এবার আপনাকে তাদের কথায় ভুললে কিন্তু হবে না। আপনার যে কাজগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলো এখন গড়ে উঠতে শুরু করবে। যে দিনের জন্য আপনি অপেক্ষা করেছিলেন সেই দিন আসছে। অভিযোগ করবেন না, ইউনিভার্সের পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন। খুব তাড়াতাড়ি এক অপ্রত্যাশিত সুখবর আপনার জীবনে আসবে। যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে নিজেই বিশ্বাসঘাতকতার মুখোমুখি হবে। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় শত্রু চিন্তায় ডুবে আছে, কারণ কর্মের হিসেব মেটানোর সময় এসে গেছে। যে শুধু একটা কথা মনে রাখবেন, ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবেন। তিনিই আপনার সত্যিকারের রক্ষক, তিনিই আপনার বিচারক, আর তিনিই আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবেন যেখানে আপনার পৌঁছানোর জন্য নির্ধারিত ছিল। আর যখন এসব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে, তখন আপনি নিজের ভেতরে এমন এক শক্তির জন্ম নিতে অনুভব করবেন যা আগে কখনো অনুভব করেননি। এই শান্তি বাইরের পরিস্থিতি থেকে আসবে না, বরং ভেতরের এই বিশ্বাস থেকে আসবে যে এখন আপনার জীবনের লাগাম স্বয়ং ইউনিভার্স নিজের হাতে তুলে নিয়েছে। আপনি দেখবেন যারা আগে সারাক্ষণ আপনার আশেপাশে ঘুরে বেড়াতো, আপনার প্রতিটি সিদ্ধান্তে নাক গলাতো, তারা এখন আপনার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করবে। কোনো লড়াই ছাড়া, কোনো বিবাদ ছাড়া তারা নিজেরাই আপনার পথ থেকে সরে যাবে। আপনার জীবনে যে বাধাগুলো বছরের পর বছর আটকে ছিল সেগুলো এখন একে একে খুলতে শুরু করবে, যেন কেউ অদৃশ্য তালা খুলে দিয়েছে। আপনি অনুভব করবেন যে এখন যে কাজগুলো শুরু হয়েছে, যেসব কাজের জন্য আপনি চেষ্টা করতেন, সেগুলো এখন স্বাভাবিকভাবে স্বপ্ন হতে লাগবে, সম্পূর্ণ পূরণ হতে শুরু করবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সেই সময় যখন আপনার ভাগ্য সক্রিয় হয়ে উঠেছে, আপনার পক্ষে কাজ করছে। আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরের মানুষের একটা প্রকৃতি চিনে নেওয়ার ক্ষমতা জেগে উঠেছে। কে আপনার আপন, কে স্বার্থের জন্য কাছে আসে, কোনো চেষ্টা ছাড়া আপনি উপলব্ধি করতে পারবেন। আপনার অন্তরাত্মা আপনাকে বুঝিয়ে দেবে। যেখানে আপনি আগে আবেগে ভেসে যেতেন, এখন সেখানে বুদ্ধি দিয়ে কাজ করবেন। এখন কেউ মিষ্টি কথায় আপনাকে ভোলাতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না। আপনার আত্মার সঙ্গে সঙ্গে সত্য আর মিথ্যার পার্থক্য বুঝে নেবে। যারা আপনাকে দুর্বল ভেবেছিল, তারা এখন আপনার দৃঢ়তা দেখে ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করবে। তারা বুঝতেই পারবে না হঠাৎ আপনি কিভাবে এত শান্ত, ভারসাম্যপূর্ণ আর এত আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। এই পরিবর্তন তাদের চোখে লাগবে, কারণ তাদের সব পরিকল্পনাই ছিল আপনি যেন আবেগগতভাবে ভেঙে পড়ে যান। কিন্তু এখন আপনি ভাঙার মানুষ নন, আপনি নিজের ভেতরেই দাঁড়িয়ে পড়েছেন। আপনার জীবনে অর্থপ্রবাহ বদলাতে শুরু করবে। যেখানে আগে টাকার চিন্তা ছিল, সেখানে এখন স্থিরতা আসতে শুরু করবে। ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থা শক্ত হবে। আপনি এমন সুযোগ পাবেন যা কল্পনা আপনি আগেও করেননি। এই সময়টা শুধু আধ্যাত্মিক উন্নতির নয়, ভৌতিক উন্নতিরও। ইউনিভার্স সব স্তরে ভারসাম্য দিতে চলেছে, আর সবচেয়ে বড় কথা, আপনার জীবনে নতুন সম্পর্ক, সঙ্গ, অধ্যায় আসতে চলেছে, তা আপনার জীবনের দিকই বদলে দেবে। এই সম্পর্ক আপনাকে আবেগগতভাবে এতটাই শক্ত করে দেবে যে এখন আর কেউই আপনাকে একা অনুভব করাতে পারবে না। আর এই বিষয়টা কিছু মানুষকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে, কারণ আপনি সত্যিকারের সঙ্গ পেয়ে গেলেই প্রভাব সম্পূর্ণ হয়ে যাবে শেষ। তাই তারা অনুভব করছে যে আপনাকে কিছুতেই প্রভাবশালী হতে দেওয়া যাবে না। আপনার অতীত নিয়ে এখন আর কোনো অভিযোগ নেই। যা ঘটেছে, যেভাবে ঘটছে এখন, তা আপনার কাছে একটা শিক্ষা হিসাবে ধরা দেবে। আপনি বুঝতে পারবে যে কষ্ট আপনাকে দেয়া হয়েছিল, সেই কষ্টই আজ আপনাকে এতটা শক্ত করে তুলেছে। এখন আর আপনি অতীত মনে করে দুঃখ পাবেন না, বরং গর্ব অনুভব করবেন যে এত কিছু সহ্য করেও আপনি নিজেকে সামলে রাখতে পেরেছেন। তবুও কিছু মানুষ শেষবারের মতো আপনার কাছে আসার চেষ্টা করবে। তারা অনুতাপের অভিনয় করবে, নিজেদের ভুলকে ছোট করে দেখবে, এখন আপনার সহানুভূতি পাওয়ার চেষ্টা করবে। কিন্তু এবার আপনার নীরবতাই হবে আপনার উত্তর। আপনি বুঝে গেছেন প্রতিবার ক্ষমা করা জরুরি নয়, কখনো কখনো দূরত্ব সবচেয়ে বড় উত্তর হয়ে ওঠে। আপনার মন এখন ইউনিভার্সের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে শুরু করবে। আপনি দেখবেন প্রার্থনা আর শুধু শব্দে সীমাবদ্ধ নেই, বরং এক গভীর অভিজ্ঞতায় পরিণত হয়েছে। যখনই আপনি চোখ বন্ধ করে ভেতর থেকে পথনির্দেশ পেতে শুরু করবেন, যেন কোনো অদৃশ্য শক্তি সর্বক্ষণ আপনার সঙ্গে হাঁটছে। এখান থেকেই আপনার জীবনের নতুন মোড় শুরু হবে। আপনার জীবনে এখন যা কিছু ঘটবে আপনার পক্ষে ঘটবে। পরিস্থিতি যাই হোক না কেন, তার ফল আপনার জন্য ভালো হবে, কারণ এখন সময় আপনার বিরুদ্ধে নয়, আপনার সঙ্গে চলছে। একদিন হঠাৎ কোনো শব্দ ছাড়াই আপনি পেছন ফিরে নিজের জীবনকে দেখবেন আর ভাববেন,
বিশ্বাসই হবে না যে পরিস্থিতিগুলো একদিন আপনাকে কাঁদিয়েছিল সেগুলো আজ আপনাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আপনি বুঝতে পারবেন ইউনিভার্স কখনোই আপনাকে ছেড়ে যায়নি, শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিল। তাই ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, নিজের পদক্ষেপকে থামাবেন না। যে নতুন সুযোগই আসুক তাকে গ্রহণ করুন, যে নতুন পথই খুলুক সেই পথে এগিয়ে চলুন, কারণ এখন আপনার সময় শুরু হয়ে গেছে। এখন আর কেউ আপনার আলোকে চাপা দিতে পারবে না। এখন আর কেউ আপনার পরিশ্রমের ফল কেড়ে নিতে পারবে না। এখন আর কেউ আপনার ভাগ্য বদলে দিতে পারবে না। আপনি সুরক্ষিত, নিরাপদ, ইউনিভার্সের আশীর্বাদের বেড়াজালে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউনিভার্সের পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ আপনি। আর এই শান্তি স্থির হয়ে যাওয়ার পর আপনার ভেতরে আরও এক গম্ভীর স্তর খুলে যাবে, স্বাভিমানের স্তর। এই স্বাভিমান কোনো শোরগোল নয়, কাউকে চ্যালেঞ্জ দেবে না, বরং আপনার চলাফেরা, চোখ, কথায় স্বাভাবিকভাবে ফুটে উঠবে। মানুষ অনুভব করবে যে আপনি বদলে গেছেন, কিন্তু তারা বুঝতে পারবে না এই পরিবর্তনটা কোথা থেকে এলো। সত্যি বলতে এই পরিবর্তন এসেছে ভেতরে জেগে ওঠা সেই বিশ্বাস থেকে, যা এখন আর কোনো পরিস্থিতিতেই টলবে না। আপনি দেখবেন এখন আর আপনি কাউকে বোঝানোর চেষ্টা করেন না। যে বুঝতে চায় সে নিজেই বুঝে নেবে, যে বুঝতে চায় না তাকে বোঝানোর প্রয়োজনও আর থাকবে না। আপনার ভেতরে এক স্থির সিদ্ধান্ত বা শক্তি জন্ম নিচ্ছে। এখন আপনি সব কথার প্রতিক্রিয়া দেখাবেন না, সব কথার উত্তর দেবেন না। আপনার নীরবতাই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি। ধীরে ধীরে আপনার জীবনে এমন মানুষ প্রবেশ করবে যাদের উদ্দেশ্য পরিষ্কার হবে, যাদের উপস্থিতিতে আপনি প্রশান্তি অনুভব করবেন। প্রথমবারের মতো আপনি বুঝতে পারবেন সঙ্গ বলতে আসলে বোঝায় সেই সঙ্গ যা আপনাকে বদলাতে চায় না, বরং আপনি যেমন আপনাকে তেমনভাবেই গ্রহণ করে। এই শক্তিটাই এখন আপনার জীবনে আকৃষ্ট হতে শুরু করেছে। তাই বন্ধুরা, ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।